নিশিরাত্রে বোকা রাখতে খোলা রে মন ভোলা পাগলা রাখি সেলা সাগর কলা কি ওরে পাগলা রাখি সেলা সাগর কলা রে মন ব্যবহার করেছিলেন। সর্বোচ্চ স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকা। একদিন আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করেছিলেন, শুয়েছিলেন। আয়েশা সিদ্দিকা দেখতে পেলেন ছোট নিশিরাত যখন হয়ে যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা যেন কোন দিকে যায় উনি বুঝতে পারেন না। তাই আয়েশা সিদ্দিকা বলে ভাবলেন যে কয়টা স্ত্রী আছে তার মধ্যে ছোট হইলাম আমি অকুমারী হচ্ছি, আমি ছোট। তাই আমার ঘর থেকে স্বামী কোন জায়গায় যায় আমি বুঝতে পারি না। আজকে শত চেষ্টা করলে যেতে পারবে না, আমি দেখবো স্বামী আমার কোন জায়গায় যায়। তাই আয়েশা সিদ্দিকা ঘরের ভিতর সেদিন শুয়েছিলেন। নিশিরাত্রে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে যাওয়া শুরু করলেন তখন আয়েশা সিদ্দিকাও টের পাইয়া ওনার সাথে সাথে যাওয়া শুরু করলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়মণি পাহাড়ের উপরে উঠা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের কাপড়টা খুলে প্রিয়মণির একটা পাহাড়ের নাম ছিলেন, সেই পাহাড়ের দিকে মুখ করে পাহাড়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবটা আয়েশা সিদ্দিকা দেখলেন। দেখার পরে আয়েশা সিদ্দিকা ঘরে ফিরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার সঙ্গে সঙ্গে আবার আয়েশা সিদ্দিকা বললেন, স্বামী বুঝতে পারলাম না আমি আপনি পাহাড়ের চূড়ায় উঠে কেন আপনি পাহাড়ের চোখের জল ভাসে আপনি কেন কাঁদলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা সিদ্দিকা রে, আমি যতক্ষণ তোমাদের মাঝে থাকি আমার বুকের জ্বালা যন্ত্রণা, আমরা এই যন্ত্রণার প্রভাব সহ্য করতে না পেরে রাতের আধারে উঠে আমি ওই পাহাড়ের চূড়ায় উঠে আমার বুকটা খুলে রেখা আমার প্রিয়মণির একটা পাহাড় আছে, ওই জায়গায় আমার বন্ধু আছে নামে বাস্তরণী। উনি ওখান থেকে প্রেমের নিঃশ্বাস ভাব যখন ছাড়ে, ওই নিঃশ্বাস ভাব যখন আমার বুকে এসে আমি তখন শীতল হয়ে যাই। এই শীতলের প্রভাবটা পাওয়ার জন্য রাতের আধারে উঠে ওই পাহাড়ে উঠে যাই।
মৌলা আলী ইমাম হাসান হুসাইন আর ফাতেমা তার দুইটা অংশ এজিদ ধ্বংস করে দিয়েছেন, চিরবিদায় করে দিয়েছেন তার দুইটা অংশ। বড় ইমামকে 3 বার করে বিস্ফোরণ করেছে, তার পরামর্শ ছিল কার? একমাত্র এজিদের। হুসেনকে কারবালায় শহীদ করেছেন, পরামর্শ ছিল কার? এজিদের। এই পরামর্শ ছিল কার? এজিদের। যে না মানে নবীর কথা সে না হলো হারাম কথা, যে না মানে নবীর কথা সেই হলো বেহারাম কথা, নবীর নূরে জগৎ বাঁচাতে না মানে হায় আলম তারা হলো এজিদের সালামে মরহুম পাগলা রাখিছে না সাগর দয়ালা, ওরে পাগলা রাখিছে না সাগর দয়ালে মরহুম রাখিছে না সাগর দয়ালা। মুসা নবী পাগল হইয়া তুর পাহাড়ে যায় চলিয়া, কথা বলে যেন পারে গায়ালা, আল্লাহ নিজে দেখতে আইলে পাহাড় গইলা সুরমা হলো, আল্লাহ নিজে দেখতে আইলে পাহাড় গইলা সুরমা হলো, এই সমস্ত পাগলেরই খেলা রে মন ভোলা, পাগলা রাখিছে না সাগর তলা, ওরে পাগলা রাখিছে না সাগর তলা মন ভোলা, পাগলা রাখিছে না সাগর তলা। আয়ত নবী ইশকে ধরে একে রটি দিয়া দয়া রে, পরীক্ষাতে ফালাই না বুতায় আয়ত নবী ইশকে ধরে একে রটি দিয়া দয়া রে, পরীক্ষাতে ফালাই না বুতায় সকল নবী ধুর ধুর করে, সকল বিধি ধুর ধুর করে আল্লাহ দিকে গেল ফেরে, সকল বিধি ধুর ধুর করে আল্লাহ দিকে গেল ফেরে, অবশেষে পরিলা পাগলা রাখিছে না সাগর দয়ালা, পাগলা রাখিছে না সাগর দয়ালা রে মন ভোলা, পাগলা রাখিছে না সাগর দয়ালা। আসে কারো মাসে যারা তারাই জানে পাগল কারা, সে কারো মাসে যারা তারাই জানে পাগল কারা। ফকির আবুল ভাই ভাবিয়া, ফকির আবুল ভাই ভাবিয়া দেখলা একবার পাগল হইয়া, একবার পাগল হইয়া, ফকির আবুল ভাই ভাবিয়া দেখলা একবার পাগল হইয়া, খুশির রূপে রাখুন থাকবে খালা রে মন ভোলা, পাগলা রাখিছে না সাগর দয়ালা, ওরে পাগলা রাখিছে না সাগর দয়ালা রে মন ভোলা, পাগলা রাখিছে না সাগর দয়ালা। আবুল সরকার ওরে ভাই ভাবিয়া, আবুল সরকার ভাই ভাবিয়া দেখলা একবার পাগল হইয়া, আবুল সরকার ভাই ভাবিয়া দেখলা একবার পাগল হইয়া, আবুল সরকার ভাই ভাবিয়া দেখলা একবার পাগল হইয়া, খুশির রূপে রাখুন থাকবে খালা রে মন ভোলা, পাগলা রাখিছে না সাগর দয়ালা, পাগলা রাখিছে না সাগর দয়ালা রে মন ভোলা, পাগলা রাখিছে না সাগর দয়ালা। কষ্ট হয়েছে দাদা ভাই? কষ্ট হয়েছে? আমার সমস্যা
আরেকটা গান ভাই, আরেকটা গান। এরকম করলে